নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আছে না নাই? উভয় দল নারী। আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে। নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন, আল্লাহর কসম শান্তি আসবে না, বরকত আসবে না। কথা আস্তে কইলেন মনে আরে ভাই আপনারা আস্তে কইলেও আমরা এই কথা বলবো, না কইলেও এই কথা বলবো। আপনারা জোরে বললেও এই কথা বলবো, না বললেও এই কথা বলবো। ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, নেতৃত্ব দেয় নাই। সুতরাং সমস্ত সুন্নতগুলো ফলো করে। আল্লাহর হাবিব বলেন ফালাহু আজরু মিয়াতা শাহীদ, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। 100 শহীদের সওয়াব। একটা মানুষ একজন শহীদ হইল, এই শহীদ হওয়ার যতটুকু সওয়াব, 2 জন হইল 2 জনের যতটুকু সওয়াব, এমন করে করে 100 জনের যতটুকু সওয়াব হয়। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নতের উপর আমল করার চেষ্টা করে ফিতনার জামানায়, অর্থাৎ এই জামানায়, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলেন তো বর্তমান সময়ে ফিতনা কি আজ থেকে 30 বছর আগে যা ছিল তার চেয়ে বেশি না কম? একটু না, অনেক বেশি, অনেক বেশি। এক সময়ের ফিতনা আর এখনের ফিতনা আসমান আর জমিন ফারাক। আমরা আজ থেকে 15 বছর আগের কথাও যদি বলি, আজ থেকে 15 বছর আগের কথাও যদি বলি, তবু আপনারা একটু খেয়াল করেন ওই 15 বছর আগেও অ্যান্ড্রয়েড সেটের ছড়াছড়ি ছিল না, যার কারণে গুনাহটাও এখন থেকে অনেক কম ছিল, অনেক কম ছিল, শুধু কম না, অনেক কম। তখন শুধু মোবাইল ছিল, মোবাইলে MMS ছিল আর SMS ছিল, এছাড়া কিচ্ছু না। এই 10-15 বছরের মাথায় বিগত সরকাররা গর্ব করে বলতো যে মোবাইল দিয়েছে কে? অমুক সরকার। ইন্টারনেট দিয়েছে কে? অমুক সরকার। আমি তখন বলতাম যে মূলত এই মোবাইল আর ইন্টারনেট দিয়েছে যে গর্ব করতো, এই গর্ব না, বড় দরকার ছিল এটা যে বাংলাদেশের ঘরে ঘরে নোংরামি আর অসভ্যতা ঢুকিয়েছে কে? অমুক সরকার। কারণ এই মোবাইল তো আসলে উন্নতির চাইতে অবনতির দিকে মানুষকে ঢেলে দিয়েছে। এক সময় 30-40 বছর আগে, 30 বছরও যাওয়া লাগবে না, 20 বছর আগের কথাও যদি বলি, আমরা যখন গ্রামগঞ্জে ঘুরতে যেতাম, আপনারাও আপনাদের এই এলাকায় একটু চিন্তা করে দেখেন আমি যেই কথাগুলো বলছি এটার সাথে মিলে কিনা। কোনো মা বোন রাস্তা দিয়ে হাঁটতো, কোনো পরপুরুষ সামনে চলে আসছে, কি করতেন মা বোনরা? সুন্দর করে কোনো বাগানে অথবা গাছের আড়ালে অথবা পুকুর পাড়ে পালায় যেত, ঘন্টায় পর্যন্ত টেনে দিত, আড়ালে লুকায় যেত, মসজিদের আড়ালে লুকাতো, কোনো গাছের আড়ালে লুকাতো, কোনো বিল্ডিং এর আড়ালে লুকাতো। এটা করতো আমাদের মা বোনরা। আর বর্তমান সময়ে নারীরা স্বাধীনতার নাম দিয়ে পরপুরুষকে দেখলে পালাবে তো দূরের কথা, লুকাবে তো দূরের কথা, যেটা আছে ওইটাও দেখায়। আজকে দেখলাম আসার সময় আন্দোলন করতেছে যে আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক। নারীরা বলতেছে, যদি রেজওয়ান রফিক সাহেব এই ব্যাপারে কথা বলছে এই কারণে আমি বলতেছি না, কিন্তু আমরা আজকে দেখতেছি আন্দোলন করা হচ্ছে যে আমার দেহ আমার স্বাধীনতা, আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক। তা আমি বললাম এদের সবাইকে দৌলত দিয়া ঘাটিয়ে পাঠা দেওয়া হোক, দৌলত দিয়া ঘাটে কি করা হোক? পাঠা দেওয়া হোক। ওদের জায়গা যেখানে তারা ওখান থেকে বের হয়ে এই কথা বললে তো হবে না। তোমাদের জায়গা যেখানে তোমরা সেখানে যাও, তোমাদের স্বাধীনতা হরণ করার দিকে আর কেউ যাবে না। তাহলে এই যে আন্দোলন চলতেছে, এক সময় আপনারা এই সমস্ত আন্দোলন চিন্তাও করেন নাই, দেখবেন তো দূরের কথা, কিন্তু এখন আমরা দেখতেছি, আমাদের সন্তানরা দেখতেছি। এক সময় আমরা আমাদের মা বাবাকে দেখতাম সকালবেলা কোরআন তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে হাত দিত, রাত্রিবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তারপরে ঘরের কুপি জ্বালাতো, ঘুমার আগে
আগে সূরা মুলক তেলাওয়াত করতো, তারপরে ঘুমাইতে যেত। সকালবেলা ইয়াসিন, বিকেলবেলা ওয়াকিয়া, রাতের বেলা সূরা মুলক, এগুলো তাদের নিত্যদিনের সাথী ছিল। এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি এটা, যে এখনো পর্যন্ত একদম ছোটবেলা থেকে মনে আছে, যখন ঘুম থেকে জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙত। এখনো পর্যন্ত দেখি দৈনিক 2-3 বার 4 বার করে কোরআন তেলাওয়াত রীতিমতো পড়ে। অথচ 75 বছর বয়স হয়ে যাচ্ছে, আমরা এই বয়সেও তো কোরআন তেলাওয়াত করতে পারি না দৈনন্দিন। তা আমরা আমাদের বাবাকে দেখেছি, মাদেরকে দেখেছি, আমাদের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। তাহলে জামানার কতটা অধপতন, দিন যত যাচ্ছে তত আসতেছে। এই কারণে আল্লাহ বলেন السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত অতীতে মানুষ তত নবীর নিকটে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর। যেই ব্যক্তিটা আজ থেকে 50 বছর আগে জন্মগ্রহণ করেছে, সে আমার থেকে 50 বছর হলেও নবীর নিকটে। কথাটা কি বুঝেছেন আপনারা? যেই ব্যক্তি 100 বছর আগে এসেছে, সে আমাদের চেয়ে 100 বছর হলেও নবীর নিকটে। আবার যে 1000 বছর আগে জন্মগ্রহণ করেছে, সে আমাদের চেয়ে 1000 বছর হলেও নবীর নিকটে। এভাবে করে করে যে যত অতীতে, সে আল্লাহর নবীর তত নিকটে, এমনকি আল্লাহর জান্নাতের তত নিকটে। আর জামানা যত সামনে আগাবে, ফিতনা যত বাড়বে, মানুষ তত নবীর থেকে দূরে সরবে, মানুষ তত নবীর জামানা থেকে দূরে সরবে। আর নবীর জামানা থেকে যত মানুষ দূরে সরবে, তত জান্নাত থেকে দূরে সরবে এবং জাহান্নামের নিকটবর্তী হবে। তাই হচ্ছে বর্তমান সময়। এ কারণেই তো এখনকার মেয়েরা, অথচ এই নারীদেরকে আমার নবী স্বাধীনতা দিয়েছে। এদেরকে তো জ্যান্ত কবর দেওয়া হতো, এদেরকে তো হিন্দু ধর্মে বলি দেওয়া হতো। তখন বৌদ্ধরা এদের কোনো অন্যায় সহ্য করতে পারতো না, খ্রিস্টানরা এদেরকে বিক্রি করত। এমনকি নিজেদের বিবিদেরকে কোনো জায়গায় যদি কারোর টাকা ধার শোধ করতে না পারতো, বউকে দিয়ে দিত, যা এই টাকার পরিবর্তে বউকে দিয়ে দিলাম। এই ছিল নারীদের হাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নারীদের স্বাধীনতা দিলেন, নিশ্চিত করলেন। কত সম্মান দিয়েছেন নবী, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল বলেন এই গোটা দুনিয়ার যা কিছু দেখো সব হলো এগুলা ভোগ সামগ্রী, সব ভোগ সামগ্রী। তবে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে আল মারআতুস সালিহা, একটা উত্তম নেককার বিবি। দেখেন এখানে বিশাল আসবাব, গাড়ি বাড়ি, এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবাব বলেন নাই, বরং বলেছে একটা নেককার বিবিকে। এবং কত দাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথাও যাচ্ছিলেন, আম্মাদানদেরকে উটের উপরে উঠায় রাখছেন। তো এক সাহাবী উটের হাওদা ধরে টানতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই আস্তে আস্তে টানো। তো সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? উপরে কিন্তু, বাহনের উপরে কিন্তু স্বর্ণ মুদ্রা রাখা আছে। তো সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ মুদ্রা উঠাইলেন কখন? বুঝলাম না। নবী করিম বলেন, তোমাদের আম্মা জানরা উপরে বসা, এরা এক একজন স্বর্ণ মুদ্রার চাইতেও দামি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। একটা নারীকে কতটুকু সম্মান মর্যাদা ইসলাম দেয়, রাসূল দেয়। আর সেই নারী যুগের অবস্থার উপরে ভিত্তি করে, পশ্চিমা কালচারকে নিজের ভিতরে লালন করে, যৌনতা কোথায় দিবে না দিবে এটা স্বাধীনতা চায়। একটা মানুষ কখনো কথা বলতে পারে না, একটা নারী কখনো কথা বলতে পারে না যে আমার দেহ আমি দেব, কাকে মন চায় যাকে মন চায় তাকে দেব। এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা কুকুর, বিড়াল, হায়ওয়ান, জানোয়ারের কথা হতে পারে। ঠিক কিনা বলেন? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে
ভাই একেবারে সংসদে। আছে না নাই? উভয় দল নারী। আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে। নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন, আল্লাহর কসম শান্তি আসবে না, বরকত আসবে না। কথা আস্তে কইলেন মনে, আরে ভাই আপনারা আস্তে কইলেও আমরা এই কথা বলবো, না কইলেও এই কথা বলবো। আপনারা জোরে বললেও এই কথা বলবো, না বললেও এই কথা বলবো। ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, নেতৃত্ব দেয় নাই। সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী, আপনি তাকায় দেখেন, ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন, পুরুষ বেশি না নারী বেশি? নারী বেশি। আমরা কি করছি? আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী, আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কি করব? আগে নারীরা বিয়ে বসতো, এখন পুরুষরা বিয়ে বসে, নারীরা বিয়ে করে। আবার দিয়েও দেয় যে আচ্ছা আমি যে বিয়ে করব, যাকে ইনকাম আছে নাকি 50 লাখ মাসে, 3 লাখ ইনকাম আছে, 4 লাখ ইনকাম আছে। দেখেন অবস্থা। নারীদের হালত হলে বর্তমান সময় এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে, যার কারণে ফিতনা বাড়তেছে। এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম পরাধীনতা। স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয়। ইসলাম নারীকে অধিকার দিয়েছে, স্বাধীনতা দেয় নাই। অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয়। দেখেন, একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশে স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে, কিন্তু কোন পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা, এটা কিন্তু দায়িত্ব নেয় নাই। পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে, আবার ঘরে রান্নাও করতেছে, কাপড়ও ধুচ্ছে, সন্তান গর্ভেও নিচ্ছে, সন্তানকে দুধ পান করাচ্ছে, ঘরের সকল কার্যক্রম দেখতেছে। আর পুরুষ কি করতেছে? পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে। অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে, কিন্তু কোন পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ওইটা ভাগ করে নেয় নাই, কিন্তু পুরুষের কাজটা নারীর উপরে চাপায় দিছে। পুরুষ যখন নারীর উপরে কোনো কিছু চাপায় দেয়, ওটা কি আর স্বাধীনতা থাকে? কিভাবে স্বাধীনতা থাকে? এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছো, তাহলে তোমাদের পেটে গর্ভে ধারণ করা যে সন্তানের কষ্ট, এটা আমাদেরকে দাও, এখন থেকে তোমরা চাকরি করবা, আর আমরা আমাদের গর্ভে তোমাদের সন্তান ধারণ করবো। কি বলেন, সম্ভব এটা? না। তাহলে পুরুষরা করলো কি? চাকরি যেটা তার করা দরকার ছিল, এটা সে না করে তার বউর উপরে চাপাই দিচ্ছে। বউরে আবার বলতেছে বাসায় রান্না করবা, রান্নাও করতেছে, সন্তান হইলে দুধ পান করাবা। এমন যদি হইতো তুমি সন্তান জন্ম দিবা, আমি দুধ পান করাবো। সম্ভব এটা? কোন পুরুষ পারবে দুধ পান করাইতে? তাহলে এই নারীর উপরে চাপাই দিচ্ছে এগুলো, যেটা নারীর দায়িত্ব না। নারীর যেটা দায়িত্ব ওইটাও করতেছে, যেটা দায়িত্ব না ওইটাও করতেছে, আর পুরুষ যেটা দায়িত্ব ওইটাই ঠিক মতো করতেছে না। তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে, আর নারীরা এটাকেই কিনতেছে। আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী, এগুলো সব হলো তসলিমা নাসরিনের চেলা। এদের সহ্য হয় না। দেখেন না, এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে। ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে, কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা তৈয়ার। আমরা যেভাবে অন্য কোন দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না, কোন দেশকে যেমন করতে দিব না, ঠিক তেমনি ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দেশ, স্বাধীনতা আমাদের, তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি, পরাধীনতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য, এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা, এটা আপনার কাজ না। তো ভাইরা আমার, ফিতনার কথা বলছিলাম। এই শেষ জামানার ফিতনা এত বাড়ছে যে আমরা ফিতনার কথা বলতে গেলে সময় ফুরায় যাবে, শেষ করতে পারবো না। দাজ্জাল চলে আসার সময় ঘনায় গেছে, মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে, হয়তো গজওয়াতুল হিন্দ চলে আসার সময় ঘনায় আসতেছে, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। এমন ফিতনা, যেই ফিতনা সবচেয়ে বেশি চতুর্দিক থেকে আমাদেরকে এভাবে অক্টোপাসের মতো ধরে রাখছে। আমাদের বাঁচার উপায় আছে, আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে পারি, আর সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি দাজ্জালি ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। রাসূল নিজে দোয়া করতেন, তো আমাদেরও তো দোয়া করা দরকার। এই জন্য ভাইরা আমার, ফিতনা যেহেতু বাড়তেছে, আগের আর এখনকার সময়ের ফিতনা এক নয়। এক সময়ের ফিতনা আর এখনের ফিতনা আসমান আর জমিন পার্থক্য। এই সময় ফিতনা থেকে বাঁচতে হলে নিজেদেরকে সবকিছু থেকে গুটায় নিয়া
সমস্ত ফিতনা থেকে গুটায় নিয়া নিজে নিজে আল্লাহ বিল্লাহ করা, ওলামা একরামদের সোহবতে থাকা, মসজিদ মাদ্রাসার সঙ্গে মিলে থাকা, জুড়ে থাকা, এগুলো হচ্ছে এখন আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আমরা চেষ্টা করব সর্বসময় জবানে ইস্তেগফার উঠাইতে। আল্লাহ যেন ইস্তেগফারের বদৌলতে অতীতের গুনাহও মাফ করে, আবার সামনে গুনাহ হইলেও যেন মাফ করে, আবার দাজ্জালি ফিতনা থেকেও যেন হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে তখন প্রত্যেকটা মানুষ দাজ্জালের ফিতনায় যখন জুড়বে এবং ওই দাজ্জালি ফিতনার সময় মুমিনদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে, তো সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুর্ভিক্ষর সময় মানুষ কি খেয়ে বাঁচবে? মুসলমান যারা কি খেয়ে বাঁচবে? রাসূল বলেছেন, মুসলমানরা তাসবিহ তাহলিল করবে তো আল্লাহ পাক তাদের ক্ষুধা নিবারণ করে দিবেন। এই জন্য আমাদের এখন থেকে এটা আমাদের মাথায় রাখা এবং জবানে রাখা দরকার। ইস্তেগফার আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জবানে উঠায় দেয়, বলেন আমিন। আজকের এই মজমা যা এই ভাঙাচোরা কথাগুলো আমরা বললাম, সামনে আরো যারা কথা বলবে বসবে, আল্লাহ পাক প্রত্যেকের জবান থেকে দামি দামি কথা বের করুক এবং এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সময় কম, মাগরিব ঘনিয়ে আসছে, আর আপনারা আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে বসছেন, আসছেন, আবহাওয়া সুন্দর রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যদি থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে একটা সঙ্গীত শোনাবো। যেহেতু বলেছি কথা কম, সময় কম, এজন্য অগোছালো কিছু কথা বলেছি। দাজ্জালি ফিতনা সামনে আসতেছে, এজন্য দাজ্জাল থেকে পানা চাওয়া দরকার এবং দাজ্জালি যত প্রকার যন্ত্র আমাদের সামনে আসবে এগুলোকেও রুখে দেওয়া দরকার, আছে না নাই? কথা কয় না, আছে কিনা? ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, এতটুকু গাইতে হবে আমার সাথে। আসবে মহাকাল, রুখতে হবে, জোরে, আসবে মহাকাল, রুখতে হবে। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান, ঠিক না? মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে। আসবে মহাকাল, রুখতে হবে। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলম ওলাদ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হচ্ছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।